দেখ, এই অঙ্কটা হলো 2024-এ আসছে, ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ইউনিট নাম্বার 2, যেটা ওয়াটার, হার্ডনেস অফ ওয়াটারের উপর বেস করা একটা অঙ্ক, ইডিটি এর অঙ্ক। যে একই রকম কোশ্চেন একটা 2023-এও আসছিল, এইটারই ঠিক আরেকটা ভ্যারিয়েন্টের অঙ্ক হলো 2024-এ আসছে। ওই অঙ্কটা ঠিক উল্টা, বলছে কি এ হার্ড ওয়াটার স্যাম্পেল অফ হলো 450 ppm, যার হার্ডনেস অফ ওয়াটার স্যাম্পেল হলো 450 ppm, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইডিটিএস সলিউশন ইজ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 20 ml হার্ড ওয়াটার। মানে একটা ওয়াটার স্যাম্পেল আছে 20 ml এর, আর এটাকে নিউট্রালাইজ করার জন্য ইডিটিএস সলিউশনটা কত দরকার, আর বলে দিচ্ছে যে হার্ড ওয়াটার যে পিপি মানে হার্ডনেস সেটা 450। ঠিক 2023-এ তার আগের বছর কোশ্চেন আসছিল কি 10 ml of EDTS solution is neutralize the hardness hard water of 50 mm, মানে 50 ml হার্ড ওয়াটারকে নিউট্রালাইজ করার জন্য 10 ml EDTA দরকার। এখান থেকে জিজ্ঞেস করছিল, চাইছিল যেটা হার্ডনেস অফ ওয়াটার। আর এইখানে কোশ্চেনে তোকে হার্ডনেসটা দেওয়াই আছে, হার্ডনেসটা এটা তোকে দেওয়া আছে, তোকে বের করতে বলছে কি কত পরিমাণে EDTA সলিউশনটা দিতে লাগবে। তো কোশ্চেনটা আমরা এখান থেকে শুরু করব। লিখতেছি যে হার্ডনেস of water is equal to 450 ppm, তাই তো? এখন এটার মানে কি, এখন এইটার কথাটা মানে কি, হার্ডনেস কে রিপ্রেজেন্ট করা হয় পার্টস পার মিলিয়ন, মানে 1 মিলিয়নে কত পার্ট CaCO3 আছে। 1 মিলিয়ন মানে কত 10⁶, তাহলে আমি বলতে পারি 10⁶ মিলিগ্রাম অফ water sample contains 450 মিলিগ্রাম অফ CaCO3 রেসপেক্ট বলা হয়। তো আমি এই যে এটা যে আছে মিলিগ্রাম, এটাকে লেখা যায় না 1 লিটার। আমরা জানি কি যে 1 লিটার অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 10⁶ গ্রাম অফ মিলিগ্রাম অফ ওয়াটার, তার মানে 1 লিটার অফ ওয়াটার, আমি এটা কপি পেস্ট করে দিই, স্যাম্পল কন্টেন্ট এত মিলিগ্রাম অফ CaCO3, তার মানে এইটাকে মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করি, তাহলে 1000 দিয়ে ভাগ, তাহলে কত হবে 0.12345 এত গ্রাম অফ CaCO3, মানে 1000 দিয়ে ভাগ করলাম, একবার বসালাম। ওকে, তো আমাকে এখান থেকে একটা জিনিস বল, লিটার আছে আমাদের এখানে, কত বলছে স্যাম্পলটা, কি বলছে লিটারে না মিলি লিটারে বলছে, তাহলে 1 লিটার মানে কত মিলিলিটার 1000। তাহলে এটা থেকে আমি লিখতেই পারি যে 1000 মিলিলিটার of water sample contains same 0.45 গ্রাম অফ CaCO3, কোনো চেঞ্জ নাই। কিন্তু আমি বললাম যে এটা 1 লিটারের মধ্যে কত, তার মানে দেখ 10-এর মধ্যে হলো এত গ্রাম থাকে CaCO3, 1000-এর মধ্যে আমার লাগবে কি 20, তাহলে আমি লিখলাম কি 1 মিলিলিটার অফ ওয়াটার কন্টেন্ট, এখানে কমা কমা দিয়ে দিই, এই 1000টা এখানে কি ভাগ হয়ে যাবে 0.45 এত গ্রাম। কিন্তু আমার তো এত গ্রাম চাই না, আমি একবারে করে দিব এই লাইনে, একবারে করে দিয়ে আমি করলাম কি 20 ml এরটা বের করতেছি, তাহলে কি এখানে 20 দিয়ে আবার গুণ হবে, তাহলে ইনটু 20 গ্রাম CaCO3, এটাকে যদি সলভ করি তাহলে কত আসছে দেখি, তাহলে এখানে আসছে 0.45 ইনটু 20 ডিভাইডেড বাই 1000 করলে কত আসছে 0.00923, হ্যাঁ এত গ্রাম অফ CaCO3। তার মানে মধ্য কথার এক কথা, যে ওয়াটার স্যাম্পলটা নিচ্ছিস তার মধ্যে হলো 0.003 গ্রাম অফ CaCO3 আছে, কিন্তু আমাকে এটাকে বলে কনভার্ট করতে লাগবে। তাহলে আমরা জানি কি 1 মোলস অফ CaCO3 মলিকুলার ওয়েট কত হয় 50 গ্রাম পার 50 গ্রাম, 50 গ্রাম, ঠিক আছে। তার মানে এখানে যে দেওয়া আছে 0.006 গ্রাম অফ CaCO3, তার মানে এটা কি আমরা বলতে পারি কি কত মোল, তাহলে আমি এখানে বললাম 0.003 গ্রাম অফ
CaCO3 ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি 50 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কিসে কনভার্ট হবে? মোলে। 0.003 ডিভাইডেড বাই 50, তাহলে কত হইতেছে? 10^4 0.00018 1 2 3 4 1 2 3 4, হ্যাঁ এত মোল। আগের অঙ্কটার মতনই কোন রকম চেঞ্জ নেই, দেখা যাচ্ছে। তাহলে এত মোল, আমাকে এত গ্রাম অফ CaCO3 মানে এত মোল। আর আমরা ইডিটি এর যে মেইন প্রিন্সিপালটা কি, 1 মোল ইডিটিএ 1 মোল CaCO3 কে নিউট্রালাইজ করে, তাই তো? তো আমি সেখান থেকে লিখতে পারি যে 1 মোল CaCO3 হলো নিউট্রালাইজ বাই 1 মোল অফ EDTA। কিন্তু আমাদের এখানে কত মোল হলো নিউট্রালাইজ করতে লাগবে? 0.00018 মোলস CaCO3 নিউট্রালাইজ, 0.00018 মোলস অফ EDTA। তার মানে আমি বুঝলাম এত মোল আমাদের EDTA দরকার। এত মোল EDTA জন্য কতটা আমাদের পরিমাণে, কত লিটার আমাদের EDTA লিখতে হবে? কারণ আমাকে বলে দিচ্ছে এটা যে হলো যে মোলারিটি, সেটা বলছে 0.01। আবার এখানে আবার একটা গল্প আছে, এই জায়গাটাতে আমি এখানে লিখে দিচ্ছি 0.01 মোলারিটি অফ EDTA। মোলারিটি হিসাবটা আমরা কি জানি যে 0.01 মোলস প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন, তাই তো? তার মানে আমরা বলতেছি সুতরাং 1 মোল প্রেজেন্ট ইন 1 বাই 0.01 লিটার অফ সলিউশনে হচ্ছে আমাদের কত মোল EDTA দরকার? এইটা 0.00018 মোলস আমাদের নিউট্রালাইজ করতে লাগবে। তার মানে 1 ইন্টু 0.00018 ডিভাইডেড বাই 0.01, তাহলে এটাকে ক্যালকুলেট করলে যা আসবে সেটা আমাদের অ্যান্সার।